বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসে আমার সাথে ইফতার করেছেন এবং ইফতার পরবর্তীত যে বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনার বিষয় নিয়ে তিনি গণমাধ্যম এবং আমিও আমার জায়গা থেকে গণমাধ্যমে অনেক বিষয়গুলো শেয়ার করেছি। তারই ফলশ্রুতিতে আমরা ঈদের পরপরই ২৯শে মার্চ আমরা আমাদের বিগত কয়েক মাসে আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের প্যারা অলিম্পিক আরও বিভিন্ন ইভেন্টে যারা সাফল্য বয়ে নিয়ে এসছে আন্তর্জাতিকভাবে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে যাচ্ছি এবং সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই সম্মাননাটুকু আমাদের সকল ক্রীড়াবিদদের হাতে তুলে দিবেন। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি, আমরা আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে আমরা মোটামুটি ৫০০ জনের একটি তালিকা করে প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে বেতন কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি এবং সেই চিন্তা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা ২৯শে মার্চেই আমরা আমাদের যে ১৬৪ জন খেলোয়াড়কে আমরা যে সম্মাননা প্রদান করা হবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর আওতায় সেই খেলোয়াড়দেরকে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। এইভাবে আমরা আমাদের ২৯শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা আশা করছি যে আমাদের যে প্রথম যে কাজটি আমরা বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে, যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল ক্রীড়াবিদদেরকে একটি পেশাদারিত্বর ভিতরে নিয়ে আসতে চাই, যাতে আমাদের তৃণমূল থেকে প্রত্যেকটি বাবা মাই তার সন্তানদেরকে অন্যান্য স্পোর্টসের বা অন্যান্য পেশার যে বিষয়গুলো রয়েছে তার পাশাপাশি খেলাধুলাকে যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে